আমরা আরেকটি পয়েন্ট বলতে চাই, বিশেষ করে এই যে চরাঞ্চলগুলো যেগুলো রয়েছে কিংবা উপকূলীয় অঞ্চল যেখানে এই রাসেল ভাইপারের বর্তমানে প্রচুর পরিমাণে বেড়ে চলেছে, এবং আমরা জানি এক একটি সাপ কিন্তু 50-60টি পর্যন্ত বাচ্চা দিচ্ছে, এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয়ে সেগুলো কিন্তু আরও খুবই মারাত্মক আকার ধারণ করছে। তো এই প্রাণীগুলো বা রাসেল ভাইপার কিংবা বিষাক্ত প্রাণীগুলো যখন আমাদেরকে কামড়ায়, তখন সে অবস্থাতে আমাদের করণীয় কি, আমরা কি পদক্ষেপ নিতে পারি? আসলে এখানে যে করণীয় বিষয়ের চাইতে আমাদের সমাজের সবচেয়ে বেশি, বিশেষ করে ঢাকার বাইরে যে সমস্ত অঞ্চলে এই জাতীয় সাপের উপদ্রব, সেখানে আমাদের মধ্যে কিছু কুসংস্কার কাজ করে। জি, যে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গার পক্ষ থেকে এই সাপ কামড় দিলে কি করণীয়, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পত্রপত্রিকা এবং বিভিন্ন ইয়ার মাধ্যমে একটা সাময়িক পদক্ষেপ, প্রাথমিক যে সমস্ত পদক্ষেপ আছে সেগুলোর কথা কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে মানুষ এই সাময়িক বা চূড়ান্ত পর্যায়ের যে পদক্ষেপগুলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এর আগে দেখা যায় গ্রামের যে সমস্ত ওঝা এবং বিভিন্ন কুসংস্কার আছে, দেখা যায় মানুষ সাপ কামড় দিলে ওই সমস্ত কুসংস্কারের দিকেই মানুষ প্রাথমিক অবস্থায় ধাবিত হয়। তো সেজন্য আমার শ্রোতাদেরকে আমি আজকের এই দেশ টিভির মাধ্যমে এই বিষয়টা আমি বলবো যে আমরা যেহেতু এটাও একটা প্রাণী কর্তৃক মানুষে আক্রমণ করা, সে অসুস্থ হয়ে পড়তো, অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা নেওয়া, এটা শুধু বিজ্ঞানসম্মত নয়, এটা শরীয়তের নির্দেশও এটা, যে কেউ যেরকম কেউ অসুস্থ হবে তাহলে সে চিকিৎসা গ্রহণ করবে। তো ঠিক সাপও যদি কাউকে আক্রমণ করে, সাপও যদি কাউকে কাটে বা বিষধর প্রাণী যদি কাউকে কাটে, তাহলে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া আছে সেগুলোকে ফলো করা। কিন্তু যেগুলো গ্রাম অঞ্চলে আগের থেকেই চলে আসছে, বিভিন্ন কুসংস্কার, যেমন কেউ খুব শক্ত করে বেঁধে ফেলে, ব্লেড দিয়ে এটাকে কেটে ফেলে বা ওজাকে নিয়ে আসে, তো অনেক সময় দেখা যায় এতে তার উপকারের পরিবর্তে উল্টো তার ক্ষতি হয়ে যায়, ক্ষতি হচ্ছে। আমরা এটা বিভিন্ন ইয়েতে পাওয়া যায়। তো সেজন্য শ্রোতাদের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ওই সমস্ত কুসংস্কারের দিকে মনোযোগ না দিয়ে, বরং যে সমস্ত স্বাস্থ্যসেবা কর্তৃক যে সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে সে সমস্ত বিষয়গুলোকে আমরা অনুসরণ করব এবং সে সমস্ত বিষয়গুলোকে আমরা সামনে রেখে এবং ডাক্তারের শরণাপন্ন আমরা হওয়ার চেষ্টা করব। নিঃসন্দেহে শুকরান জাযাকাল্লাহ। আমরা যখনই এই যে কোনো সাপ কামড়াবে, আমরা সেই জায়গাকে সুন্দর করে পানি ঢালবো, প্রচুরভাবে পানি ঢেলে এরপরে আমরা নিকটতম যে হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল বিশেষ করে, সেই হসপিটালে আমরা যাওয়ার চেষ্টা করব জেলা শহরগুলো যে হসপিটাল সেখানে যাওয়ার জন্য, এবং যদি আমাদের বিভাগীয় হসপিটালগুলো যদি আমাদের নিকটবর্তী হয় আমরা চেষ্টা করব সরাসরি সেখানে যাওয়ার জন্য। প্রত্যেকটি হসপিটালে, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে এই সাপের ভ্যাকসিনগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে যেন আমরা নিরাপদ থাকতে পারি।